সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা, আর রথযাত্রা মানে কিন্তু রথের মেলার জিলাপি আর গজা। আজকের রেসিপিটা ফলো করলে কিন্তু খুব সহজেই এই গজাটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি, আর নিয়েছি 4টে বড় টেবিল চামচ ঘি। হাফ চামচেরও কম দিয়েছি একটু খাবার সোডা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। ময়দাটা মেখে নেওয়ার পর কিন্তু রাখার কোনো রকম ভাবেই দরকার নেই। একটা রুটি বেলনির উপরে রেখে দিয়ে এটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আর সাইডের যে এবড়ো খেবড়ো গুলো সেগুলোকে ভেতরে দিয়ে দিচ্ছি, ঠিক আমি যেরকম ভাবে দেখাচ্ছি এরকম ভাবে দিয়ে এটাকে বারবার করে একটু 2-3 বার এই একই প্রসেসটা ফলো করব। এইভাবে ময়দাটা যখনই একদম চৌকো হয়ে আসবে তখন কিন্তু নিজেদের ইচ্ছা মতন শেপ দিয়ে এটাকে কেটে নিতে হবে। আমি এখানে খুব বেশি মোটা মোটা করবো না বলে সেই রকম ভাবেই রেখেছি। তবে একটু যদি কেউ চায় একটু মোটা করলে আরো একটু মোটা ভাবে রেখে এই পিসগুলো করে নিলে কিন্তু গজাগুলোও মোটা হবে। গজাগুলো তৈরি করে নেওয়ার পর হালকা গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে। একবারে 2-3টের বেশি না দেওয়াই ভালো, কারণ এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলবে। গজাগুলো ভাজতে বেশ খানিকটা টাইম লাগবে। তার ফাঁকে আমি একটা মিষ্টি চিনির শিরা তৈরি করে নিই। 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল দিয়েছি। এখানে ফুটে গেলেই শিরাটাকে সাইড করে রেখে দেবো। আর গজাগুলো ভাজার ক্ষেত্রে একদম লো হিটে করে এক একটা পিঠ 10 মিনিট মোট 20 মিনিট ভাজতে লেগেছে। আর শেষ 5 মিনিট একটু হাই হিটে দিয়েছিলাম, তাতে গজার রংটা কিন্তু ভালো এসছে। চিনির শিরাটা হালকা গরম থাকা অবস্থায় গজাগুলোকে মোটামুটি 30 থেকে 40 মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু তারপরে রস থেকে ছেঁকে তুলে নিলে গজাগুলো একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।